বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারী এবং সহযোগিতাকারী দিব না। আমরা তাদেরকে বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আমাকে ধন্যবাদ জানিয়ে সকল প্রকার সর্বস্তরের জনগণ উলামায়ে কেরাম সহ আজকের সকলের অংশগ্রহণ আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংসবের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সংসবের অ্যাকশন, তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, আপনি মুসলমান, আপনারা মুসলমান হিসেবে ইমানি দায়িত্ব পালন করুন। শ্রেষ্ঠ মানব হিসেবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। যার চরিত্রের চাইতে উত্তম চরিত্র দুনিয়াতে দ্বিতীয়টা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই চরিত্রে যারা আঘাত করে তারা নিশ্চিত সমাজের মধ্যে জারজ সন্তান কোন কুলাঙ্গার অতীতেও রক্ষা পায় নাই, এবারও রক্ষা পাবে না। ভারত সরকারের প্রতি আমাদের আবেদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেন। তা না হলে এই কুলাঙ্গারকে দুনিয়ার মুসলমান ছেড়ে কথা বলবে না, তার জিহ্বা টাইনে ছিঁড়ে ফেলাবে। সংগ্রামী ভাইয়ের আমার, মুসলমানদের হৃদয় স্পন্দন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কটূক্তি করা হয়েছে, তার চরিত্রের বিরুদ্ধে কথা বলা হয়েছে। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রে আঘাত নিয়ে আসা হয়েছে। সুতরাং রাসূল যখন জীবিত ছিলেন, রাসূলের বিরুদ্ধে কুলাঙ্গার কথা বলেছিল, কাব না সব কথা বলেছিল। রাসূল এই কথা বলেছিলেন, মন্দি কাব না সবকে হত্যা করবা। আজকেও কথা যে কুলাঙ্গার আমার রাসূলের চরিত্রের কথা বলেছে তাকে হত্যা করতে হবে। নম্বর কথা, সংগ্রামী ভাইয়েরা আমার, 2005 সালে করে ওলামায়ে কেরাম গণহত্যা করেছিল, বিচার পায় নাই। সুতরাং সুযোগ এসেছে, সে যেখানেই থাকুক, ভারত থাকুক, যে জায়গায় থাকুক, প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ, আপনার তাকে বাংলাদেশের মাটিতে নিয়ে আসতে ফাঁসি কাটতে চলাইতে হবে। সুতরাং আসেন, যেমন করে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে আমরা মাঠে পালন করার জন্য তুমি আমাদের কবুল করো মাওলা। মাওলা, যে সমস্ত মুসলমান আমরা মিছিলে অংশগ্রহণ করেছে মাওলা, মাওলা তোমার নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে মাওলা তার প্রতিবাদ করার জন্য কবুল করেন। আমরা চেষ্টা করি তুমি কবুল করেন মাওলা, জামালবাসী তুমি কবুল করেন মাওলা, গায়েবী সাহায্য করেন মাওলা, সমস্ত ওলামায়ে কেরামকে এক এবং নেক থাকার তৌফিক দান করেন মাওলা, তুমি আমাদের কবুল করেন। একটা ওলামাকে তুমি কবুল করেন মাওলা, তুমি আমার দোয়া করেন, তোমার হাই হয়ে আমিন। وعلى آله وسلم تسليما يا كريم يا كريم يا كريم الحمد لله رب العالمين।